শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব প্রব্রাজিকা বেদান্ত প্রাণার লেখা লোকজননী শীর্ষক লেখাটি থেকে। গিরিশ ঘোষ গেছেন জয়রামবাটিতে। কলকাতায় যিনি দেশ বরেণ্য নট এবং নাট্যকার, জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে তার সম্পূর্ণ আলাদা রূপ, যেন ছোট্ট একটি ছেলে, মায়ের স্নেহের আস্বাদে সদা তৃপ্ত। গ্রামে দুধ পাওয়া যায় না, অথচ মা জানেন গিরিশবাবু ভোরে উঠেই চা খান। তাই সীমা নিজে খোঁজ করে অন্যের কাছ থেকে ছেলের চায়ের দুধ নিয়ে আসেন। গিরিশবাবু লক্ষ্য করেন তার বিছানার চাদর প্রতিদিনই ধবধবে সাদা। কে প্রতিদিন তার চাদর কেচে দেয়? একদিন দেখলেন সে মা নিজে পুকুর ঘাটে বসে সাবান দিয়ে তার চাদর কাচ্ছেন। জয়রামবাটিতে গিরিশ একদিন মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কিরকম মা? মা কিছু মাত্র চিন্তা না করেই উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই সত্যিকারের মাকে অনেকে আক্ষরিকভাবেই চিনে নিত গর্ভধারিণী জননী বলে। এক ভক্ত ছেলেবেলায় মাকে দর্শন করতে যায়। প্রণাম করবার সময় মায়ের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে সে স্তম্ভিত হয়ে যায়। এ যে হুবহু তার মায়ের ঘরের মা। পা দুখানি কোলের উপরে রাখা, হোগলা পাকের বালা পরা হাত দুটি, সবই যে তার নিজের মায়ের মতো। নিজেরও অজ্ঞাতসারে কেমন একটা বিহ্বল অবস্থায় এক পা করে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আনন্দে উত্তেজনায় বালক ভক্ত একেবারে মায়ের কোলের কাছে এগিয়ে যায়। মা সস্নেহে তার পিঠে হাত বুলোতে থাকেন। সে স্পর্শে বালকের সারা দেহে আনন্দের শিহরণ বয়ে যায়। তার মনে হতে থাকে বহু বছর পরে আবার যেন সে জননীর সঙ্গে মিলিত হয়েছে। আর এক ভক্ত সে মাকে নিজের জননী রূপে চিনে বায়না ধরে বসলেন মাকে নিজের হাতে খাইয়ে দিতে। মাও সঙ্গে সঙ্গে তার আবদার পূরণ করতে ভাতের থালা নিয়ে ভক্তটির সামনে বসলেন। স্বভাবতই লজ্জাশীলা মায়ের মাথা সর্বদাই ঘোমটায় ঢাকা। ভক্ত বললেন, ঘোমটা না খুললে তিনি খাবেন না। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে মা তাই করলেন এবং তাতে তাকে খাওয়াতে খাওয়াতে সস্নেহে বাড়ির খবরাখবর নিতে লাগলেন। আর এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন, ঠাকুরই গুরু, আমি গুরু নই, আমি মা, সকলের মা। যুবক ভক্তটি তা মানবেন না, বললেন, তোমার কাছে দীক্ষা নিয়েছি, তুমি আমার গুরু, আর তুমি আমার মা হলে কি করে? আমার মা তো বাড়িতে আছে। মা বললেন, না, আমি তোমার সেই মা, চেয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রী মূর্তির জায়গায় তারই গর্ভধারিণী। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।